হতেই পারে বাপ বেটা বউ দেখে এসেছে, বাড়িতে এসে বলছে মার সামনে যে কেমন দেখলি রে? মা বলছে বাপু কহু কি কেমন দেখেছে? তো আর বাপ কইছে বহু দেখে জি ভরেছে রে, জি ভরেছে বহু দেখে। বেটাকে কইছে কেমন হয়েছে রে বেটা? কইছে বহু দেখতে জি করে না মা, ভালো লাগেনি দেখতে। তারপরে তখন বুঝে পড়া করার পরে বলছি এমন কেন কথা কইছিস রে? তোর বাপ কইছে জি ভরেছে। কইছে যাহার বাপের জি ভরেছে তাহার বাপকে বিয়ে করতে কহাবে, আমি ওই বহুকে বিয়ে করবো না। যে বাপের বহু দেখে জি ভরে গেছে ওই মেয়ে ছেলেকে আইনা টানবো না। কথাটা দুনিয়ার, এটা হাদিসের কথা নয়। আপনার বাপকে নিয়ে যেতে নিষেধ হলো। কেন নিষেধ হলো? আপনার মা একটাই মাত্র, আপনার বাপের স্ত্রী। বাপ বেটা গেলেন রামপুরা বহু দেখতে, বহু দেখে খুব পছন্দ লেগে গেল। আপনার বাপ যদি বাড়ি এসে কহে যে সলমান রে তুই থেমে যা, হাঁকে এটা করে দিতে দে, মানা আছে? বলেন মানা আছে? মানে নাই। তাহলে ওকে দিবেন কেন সুযোগ? আপনি বিয়ে করবেন, আপনাকে রাসূল বলছেন ফানজুর ইলাইহা, ওকে দেখো গা, গলা লাগে দেখতে বলেনি। আর এখানে বলো 90% লোক আপনারা নিজের বৌমাকে নিয়ে এসেছেন, একাই বেটা দেখে এসেছে না আপনারা 7 জন মিলে দেখে এসেছেন? আল্লাহর কসম খেয়ে বলেন একটা কেউ এরকম আছেন? নাই একটাও। গেল সব রসদ তলে। হ্যাঁ, আপনার বিয়ের বিসমিল্লাহটা বলো, তারপরে কি হলো কিছু বাইনা। বাইনা কোথায় আছে হাদিসে? মাওলানা নবুদ্দিনের মুখের দিকে তাকান তো, হ্যাঁ না আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমানের যদি কথা হয়ে যায় মুখে মুখে এটাই বাইনা। তোর বেটি পছন্দ হয়ে গেছে, তোর বেটা আমার পছন্দ হয়ে গেছে, কথা শেষ। আবার বাইনা কিসের? আর বাইনা হয়ে গেল। সব জানার পরে দুটা গজুয়াকে সোমবারের দিন পাঠিয়ে দিয়েছে। কেতে এসে কইছে দিন ধরতে এসি, তোর বাপ ধরতে এসেছিস রে শালা হারামি শালা। দিন ধরতে এসেছি, কি যা দিন ধরবে? আগে থেকে যে জানি যে আমরা 21 তারিখে বিয়ে হবে, তো তুই দিন ধরতে এসেছিস মানে কি দিনটাকেই পালিয়ে গেছিল? এই কামিনার জন্য ওই লোকটাকে আবার একটা মুরগা মেরে আর 100টি রসগোল্লা এনে খাওয়াইতে হলো। সাঁঝভোর খাইলো, ট্যাপরা হয়ে খেয়ে দিয়ে গেছে। আর যাওয়ার বেলা তখন কি করছে, দিন ধরে আইনু কি ব্যক্ত করে 21 তারিখ হবে, তো আগে থেকে যে 21 তারিখ হয়ে আছে না। আচ্ছা, এটা রেওয়াজ এদেশের মাটিতে আছে। আপনি রেহাই পাবেন এই রেওয়াজ থেকে? কেউ রেহাই পাবে না। আবার বলেন, আপনাকে বলছি দুটা ওই মাওলানা না আমি চিনতে পারছি না, এ দুটা তো মাওলানা। হ্যাঁ, এরাকে বলেন রাবিয়া আসলামী, একদম পাকা সাহাবী, 22 বছরের বয়সের তরতাজা নওজোয়ান, রসুলের খিদমত করে। রসুল একদিন বলছে বিয়ে করবি না রে? তো বলছে আপনার খিদমতের চাইতে ভালো কাজ দুনিয়াতে আর কি আছে যে আমি বিয়ে করবো? 7 দিন পরে আবার রসুল বলছেন আওয়ালা তাতাজাওয়াজা, বিয়ে করবে না? তখন মনের কথা খুলে বলছে বিয়ে তো করবো, আল্লাহ রসুল তো কে বেটি দিবে? বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জিরাত নাই, আমার মতো ঠেঠা ফকিরকে কে বেটি দিবে? তখন রসুল বলছেন বিয়ে হবে। শুন, আমার কথা মানবি? হ্যাঁ, চলে যাও। এখান থেকে হাঁটতে হাঁটতে উত্তরপাড়া আনসারীদের মহল্লাতে একটা লোকের নাম রসুল বললেন। তারপরে বলছেন যা, ওখানে যে সালাম দে, আর সালাম দেওয়ার পরে বলবি আমাকে রাসূলুল্লাহ পাঠাইলেন আপনার বেটির সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন। বেলা 10টার সময় এসে পৌঁছে আমাকে রাসূলুল্লাহ পাঠালেন আপনার বেটির সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন। লোকটা বলছে, রসুল বললেন হ্যাঁ। বলছে বড় ভাই একটু এদিকে আসিও, আমজাদ রে একটু এদিকে আয়, বড় বেটা জয়নাল কোথায় আছিস এদিকে আয়। 4-5 লোককে গলিতে ডেকেলে ছেলেটাকে মাঝখানে বসিয়ে দেয়। বলছে তোরা সাক্ষী থাক, এই ছেলেটাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন আমার মুরজিনার সাথে বিয়ে দেওয়ার জন্য, আমি আমার মুরজিনার সঙ্গে এই ছেলেটার বিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেল বিয়ে। আপনারা মনে মনে খালি খুশখুশ করছেন, মোহর কই হ্যাঁ, মুলবি কই হ্যাঁ, তো খুদবা কই হ্যাঁ। আল্লাহর কসম ঝগড়া লাগাইয়েন না, আমি ঝগড়া লাগা মুলবি নয়। খুদবা যদি নাও থাকে বিয়ে হয়ে যাবে, মোহর যদি আলোচনা না হয় বিয়ে হয়ে যাবে। আপনার বেটিকে যদি সকালবেলাতে আমি 65 বছরের বদরুদ্ধ যেসে বলি আপনার বেটিকে আমি বিয়ে করব, আর আপনি যদি 4 দোকানে 2টা লোকের সামনে খালি করে দেন দিয়ে দিলু আপনার বেটি আমার স্ত্রী হয়ে যাবে। যদি অন্যায় কথা বলি তো দড়ি তৈরি করে থাকেন, কোন গাছে লটকাবেন আমাকে। একদম জায়েজ, বিয়ে হয়ে গেল, বাড়ি মসজিদ চলে এলো,
আর মসজিদ আসার পরে মুখটা ভারী করে বসে আছে। রসুল বলছেন, হ্যাঁ রে বাবা, বিয়ে করেছো তো বিয়ে করার পরে মুখটা তো তোমার কমসে কম 25 গ্রাম তো হাসি থাকবে। তখন এমন মুখ ভারী করে আছো, মানে এটা কি? কইছে রসুল বিয়ে করেছি, কিন্তু এমন আইনে বিয়ে করেছি, ফিকা, মোহর নেই, বিনা মোহরে বিয়ে। রসুল তখন যতটি মজলিসের লোক ছিল সবটিকে ডেকে বলছেন, ফালিয়াতে কুল্লু ওয়াহিদ মিনকুম মা ইনদাহু মিনাজ যাহাবে, তোমরা বাড়ি যাও, নিজের যাওয়ার পরে কেউ যদি একটা কুনির সমান সোনা পাও তো এনে দাও, কেউ যদি একটা বাদামের সমান সোনা পাও তো এনে দাও, কেউ একটা যদি কলাইয়ের দানা সমান সোনা পাও তো এনে দাও। সাহাবীরা বাড়ি গেলেন, এতটুকু করে সোনা এনে ওখানে হাজির করে দেওয়া হলো। কতটি হলো? তো রাসূল বলছেন, আলা ওয়াজনে নাওয়াতিন, একটা বড় খেজুরের বিচি যত বড় হয় অতখানি পরিমাণের সোনা জমা হয়ে গেল। রাসূল রাবিয়াকে বলছেন, রাবিয়া, এই সোনাটা হাতে করো, কাপড়ে গিরা দিয়ে নাও, আর যাওয়ার পরে তোমার শ্বশুর বাড়ি যাও, যাওয়ার পরে এখানে সোনাটা দিয়ে দাও, দিয়ে বলো এটা আমার বিবির মোহরানা আমি আদায় করে দিলাম। গেল, শ্বশুরকে ডেকে বলছে, আপনার মেয়েটাকে মসজিদে দিয়ে দিয়েন, এটা আমি মোহরানা দিলাম। শ্বশুর খালি খিলখিল করে হাসতার আগিনার দিকে যাচ্ছে। তারপরে বলছে, এটা কি? ধারণার বেশি পেয়ে গেলাম গো, এতটি মোহর দিবা তুমি, আমরা ভাবতে পারিনি। খুশি মনে বাড়ি গেল। আর রাবিয়া আসলামী ওখান থেকে আবার মসজিদে নববীতে ফিরে এলো। মসজিদে নববীতে যদি এসেছে তো মনটা একটু বেজার আছে, এখনো মনে হাসি নাই। রসুল বলছেন, কি ব্যাপার, মনটা প্রফুল্ল নয় কেন? তো বলছে, আল্লাহ রসুল, কত লোকের বিয়ে খেয়েছি এই মসজিদে, তো বিয়ে করে কোনো মানুষ যদি বউ বাড়ি আনে তো বউয়ের সঙ্গে মুলাকাত হয়, সোহাগরাত হয়, তার পরের দিন করে কি খুশি হয়ে গ্রামবাসীকে সাধ্য অনুযায়ী খানা খাওয়াই, দোয়া নেই, এটাকে বলে ওয়ালিমার দাওয়াত। তো আমি যে বিয়ে করলাম, তো আমার ওয়ালিমার দাওয়াত যদি না হয় তো আমার বিয়েটা কেমন ফিকা লাগে না? তো রসুল বলছেন, সবই পূরণ করে নিবি তুই, ঠিক আছে। একটা লোককে নবীজি বলছেন, এরে আমার বিবি আয়েশার কাছে যা, ওকে যে বল তোর কাছে যা দানা আছে তাড়াতাড়ি দিয়ে দে। নবীজি বলে পাঠালেন। আম্মা আয়েশাকে যেমনি বলা 4 সা মানে 10 কেজি জব ছিল বাড়িতে, এনে দিয়ে দিলেন। জব দেখে আনা হলো, জবের আটা তৈরি হলো। আর একটা সাহাবী একটা ছোট ছাগলের বাচ্চা দিলেন, বাচ্চাটা জবে হলো। জবে হওয়ার পরে মাগরিবের টাইমে রান্না বান্না হলো। মসজিদে যতজন সাহাবী ছিলেন সবাই মিলেমিশে ওয়ালিমার দাওয়াত খাওয়ার পরে রাবিয়া আসলামীকে বরকতের দোয়া দিল, আল্লাহ তোমাদের দুইজনের সংসারে, স্বামী স্ত্রীর জীবনে যেন বরকত দেয়। বরকতের দোয়া পেয়ে গেল, রাবিয়া আসলামের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। ভাই, সহিহ হাদিস। এবার 4টা করে লোক হ্যাঁ বলবেন, আর বেটি ছেলে কান খড়ো করো, জলদি কান খড়ো করো। কি রাবিয়া আসলামের বিয়েতে কতটি বরযাত্রী গেছিল? কথা বলেন, 20টা যায়নি? কয়টা বেটি ছেলে গেছিল? বেটি ছেলে গেছিল বরযাত্রী? না, যায়নি। তো তুই কোন হায়াতে যাচ্ছে? কে আছে এখানে? আঙুল তোলো তো এখান থেকে। তুমি আমার খালা, আমি জীবনে বরযাত্রী যাইনি। আমার এমনি করে হাত তোলো তো। ওই যে একটা পাওয়া গেছে, তো বুড়ি, তার লেগে ও যাইনি। এত বর্তমান জমানার মেয়ে ছেলেটি বলো, কারি বাপের মুরদ আছে যে বলতে পারো যে সাহেব আমি জীবনে কারি বরযাত্রী যাইনি? তো দানা হজম হবে না, তোর 14 পুষ্টি বাঁচবে না, পরে ছাই হয়ে যাবে তুই যদি বরযাত্রী না যাস। তাহলে 100টা বরযাত্রী যায় আপনার বেটার বিয়েতে, কোথায় পেলেন বরযাত্রী যাওয়ার কথা? রসুলের বেটি ফাতেমার বিয়ে হলো মসজিদের ভেতরে। লোক কয়টা? তো 5টা। আবু বকর সিদ্দিক, হযরত ওমর এবং রসুলের গোলাম আল্লাহ রসুল এবং হযরত আলী, 5টা লোক মওজুদ মসজিদে নববীতে। আলী তো জামাই আর রসুল তো বেটির বাপ। বাঁচলো কয়টা লোক? তো 3টা লোক। 3টা লোকের মওজুদগিতে ফাতেমার বিয়ে লেগে গেল। ফাতেমা কেমন বেটি ছিল, তো জান্নাতি মহিলাদের সরদারনি। তার বিয়েতে 5টা লোক, তার ভেতরে 2টা বাদ, 3টা লোকে বিয়ে হয়ে গেল। আর তোমার বেটি কোন লাট সাহেব আর কোন চ্যাটের বেটি, আর তোমার বেটা কত বড় মনমোহন সিংয়ের ভাগিনা হয়ে গেল যে তার বিয়েতে 150টা বরযাত্রী যাবে। তুমি পেয়েছোটা কোথায়? খেলা। কটা লোক শরীয়ত মানে? 8 ঘন্টা আগে দাবি করেছিলাম 90% জন লোক শরীয়তকে মেনে চলে না। প্রমাণ পাওয়া যাচ্ছে যে না, আপনি শরীয়তকে মানেন না। এইভাবে চলে যাবে, এভাবেই দিন চলে যাবে। আর যদি বিয়ে করার পরের দিন আপনার বাড়িতে প্যান্ডেল লাগানো, আর গেটের কাছে যদি বড় করে সোনালী অক্ষরে লেখা আছে, কি লেখা আছে? তো বলছে বউ ভাত। বউ ভাত মানে কি? তোর বউ রান্না করেছে?
তো কেন বউ ভাত? বউয়ের নামে ভাত, এই জন্য এটা হয়ে গেল বউ ভাত। আসলে এটা হলো ওয়ালিমা। ওয়ালিমার দাওয়াতকে আপনি বানালেন কি বউ ভাত। আর বউয়ের নামে ভাত খাওয়াতে বউয়ের তো ফিস দিতেই হবে। ওয়ালিমাতে টাকা লাগে না, আর বউয়ের নামে ভাত খেতে গেলে টাকা লাগবে। খেয়ে নিলেন 150 জন লোক চেয়ারে বসে, কোন কালকার একটা শালা মরা গরুর গোস্ত, 3 বাপ বেটা মিলে এখন গোস্তকে ছিঁড়ছে তো ছিঁড়া যায় না, দই দিয়েছে তো শালা পচা পচা, আর যদি রসগোল্লা দিয়েছে তো 21 দিনকার বাসি, ওইগুলোকে খেয়ে দেয় আলিয়া এখানটা প্লাস্টিকের কাঠি দিয়ে দাঁত খুঁটরাতে খুঁটরাতে বাইরে গেছে, মনটা বেশি আছে। আর যেমনি বাইরে গেছে আগা দিকে 4 টেবিল নিয়ে বসে আছে, কি ঠোকরাইছে দাঁত, মাল ঝাড়ো। এবার মাল ঝাড়ার যেমনি কথা কয়, আগে ও গেল ওই টুপিওয়ালা ভাই, তো ও বলছে সালা আমি টোলার বড় মানুষ, 500 টাকা দিয়ে লিখে দিল, নাম কি? হাসান আলী বিশ্বাস। পাছে পাছে মুলি সাহেব এসে পৌঁছে, সালা 200 টাকা যদি দিই তো সকালবেলায় 4 দোকানে সালা সব খিস্তি মারবে। এ সালা মুরগিরা কি বিয়ে খেয়ে টাকা দেয়? লাজে পড়ে ও তখন বললো কি ইয়ে বুড়ে গেছে 500 টাকা দিয়ে বাড়ি চলে আসছে, বাহিরে বলতে আসছে, এসে তখন কি করছে? দোয়া দিছে। দোয়াটা কি দিছে? মানে ওয়ালিমার দাওয়াত খেয়ে দোয়া দিতে হবে তো। তা আপনি বউ ভাত খাইয়েছেন, এবার বউ ভাত খাওয়ার পরে টাকা গুনে দেয় বাইরে যে সব দোয়া দিচ্ছেন। শালার এইগুলো দাওয়াত খেতে কেউ আসে, গোসকে ছিঁড়াইবে না, গোস না গোসের মাথা। শালা বিসমিল্লাহ হোটেলে 90 টাকা দিয়ে খেতে গেলে জি ভরে দিত। তো দাওয়াতের কপালে ঝাঁটা মারি, শালা ইস থেকে আমি এরকম বজাতে ওয়ালিমার দাওয়াত খেতে আসবো। তো 3-4টা বিড়ি 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 করে গাইল দিয়ে দিয়েছে, আর দিয়া টাকা গুনে দেয় রোডে উঠে গেছে। যে দোয়াটি দিয়েছে এই দোয়াতে আপনার বেটা আর বউ সাত স্বর্গ পার হয়ে চলে যাবে। বরকতই বরকত, খালি সংসারে বরকত আর বরকত, অবরকতের কিছু থাকবে না। আর একবেলা কিছু লোক আছে কি যারা এগুলো হচ্ছে রাগ করতে হবে না, এগুলো এমন কিছু ছেলে আছে যারা ওরকে মার কাটা হচ্ছে ছুঁচকা মার্কা, ওদের মাথা এই উপর চুল কাটা নেই, নিচুগুলো কাটা আছে, এইসব ছুঁচকা মার্কা যারা আছে, দাওয়াত পেয়েছে, খানা টানা খাওয়ার পরে টাকা খেতে দিবে না, টাকা করে দিবে, বলছে মুখ দেখো দেখে টাকা দেবো। তো যা, এই যে রোজিনাকে বিয়ে করে নিয়ে এসেছে, তো সকালবেলায় একটা পাতলা লাল প্যান্ট পেনে ওড়নি মাথায় চাপিয়ে দিয়েছে, আসল পর্দা টর্দা ওর কিছুই নেই, ওর গলা দেখা যাচ্ছে, ওর হাড় 3 ভরির 2.5 ভরির, ওর হাড়ের ঝুল কত লম্বা ওখান পর্যন্ত দেখা যাচ্ছে। আর মজলুম হয়ে চেয়ারে বসে আছে, তাকাইছে কোন 10টাতে বসেছে, বেলা 11টা পর্যন্ত শ্বশুর শাশুড়ি উঠতে দেয় না, উঠিস না গে উঠিস না, সব লোক দেখতে আসবে, দেখবে দেখে সালামি দিবে, বসে থাক। বেচারি মজলুম হয়ে বসে আছে। এই 2টা লোক এলে এসে তখন 200 টাকা ফেলে দিয়েছে, আর দেওয়ার পরে দুয়া দিছে, একটু হেঁটে যাই বসে হবে মুখ বলে এত সালা 14 আনা থেকে মালটা কত ভালো পেয়েছে, ভালো দোয়া হলো এটা। মোহবুল নয়, মোহবুল এত সালা 14 আনা, মালটা কত ভালো পেয়েছে দেখ, এটা তো বরকতের দোয়া হলো না। আর নিজের বাড়ির হারিমকে, যাকে বাইরের লোককে দেখাতে হবে না, তাকে মজলুম করে একটা পেতনি তেনা মাথায় দিয়ে ওর সুন্দর ঝাঁকড়া চুলকে ঘাড়ের উপরে ফেলে রেখেছে, গলা উদম বসে আছে, এসে দেখছে তোরা গালা দেখেছে আমার বউ কত সুন্দর, তুই সুন্দর দেখালি তো এই বউয়ের পেট থেকে বান্দর বাহির হবে। আর একদিন সেদিন তখন বুঝতে পারবি যে খেলাটা কি। আমি গোড়াতে কি বলেছিলাম, আপনার ইসলামী বিবাহের ইজাব কবুলটা জায়েজ, মাওলানা শুধু বলবে উত্তর মাথার জবেদ আলীর মেয়ে মুসাম্মদ রহিমা খাতুনকে 50,000 ধার্যক মোহর, তার ভেতরে 50 টাকা নগদ, অবশিষ্ট 49,950 টাকা বাকি রাখিয়া তুমি তাকে স্ত্রী বলে কবুল করলে, এবার জি কবুল করলাম। তো এই মাওলানা যে ইজাব কবুল করিয়ে দেয়, এটা হলো সুন্নতি তরিকা, এইটাই ভালো শুধু জায়েজ। আর বাদ বাকি আপনার আগেকার বউ দেখা, আর আপনার বরযাত্রী যাওয়া, আর বরযাত্রীর পরের দিন দাওয়াত করা, আর তারপরে দিন ধরা, আর তারপরে ব্যবহার দেওয়া, আর তারপরে হলদি মাখানো, আর তারপরে থুবড়া দেওয়ানো, এগুলো সমস্ত হারামি কাজ, হারামি কাজ, পাক্কা হারামি কাজ। যতদিন না ছাড়বে ততদিন তোমরা মুসলমান হয়েই বাঁচবে, মুমিন হতে জিন্দেগিতে পারবে না। ওয়াজ শুনবে, সারা সারা রাত ওয়াজ শুনে কি করবা তুমি? এই তাকাও আমার দিকে, এত ডিবেটি ছেলে এই সিজনে কোনো জালসাতে দেখিনি, যতটা বিএসপির জালসাতে এসেছে। ভালো করে শোনো,
হযরত আয়েশার ভাতিজির নাম হাফসা। হযরত আয়েশার ভাতিজির নাম হাফসা। ফুফুর বাড়ি বেড়াতে এসেছে। ওয়া আলাইহা খিমারুন রাকিকুন, হাফসার ঘাড়ের উপরে একটা পাতলা প্যান ওড়নি আছে। ইয়াশেফু দুনাহা, তার ঘাড়, তার মাথা দিয়ে তল দেশটাকে ঘাড়গুলো দেখা যাচ্ছে, চুলগুলো দেখা যাচ্ছে, এত প্যান একটা ওড়নি গায়ে দিয়ে আছে। কে? তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি আব্দুর রহমানের বেটি। যেমনি আয়েশা দেখতে পেলেন, সাথে সাথে কাছে জোর করে ডেকে বলছেন, হাফসা এদিকে আয়। হাফসা কাছে এলো, আর যেমনি কাছে আসা সাথে সাথে ওর গা থেকে জোর করে ঝিঁটিয়ে ওড়িনিটাকে টেনে নিল। আর নেওয়ার পরে, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার এক খালা হয়তো বাড়ি যাবে, তাড়াতাড়ি করছে, একটা চেন আর দুটো পলা মসজিদকে দান করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর সময় নিব না আপনাদের, ওই অল্পক্ষণের ভিতরে আপনাকে ছেড়ে দিচ্ছি। হযরত আয়েশা ডাকলেন, আর ডেকে ঘাড়ের উপর থেকে জোর করে টেনে নিলেন দুপাট্টাটাকে, ওড়নিটাকে। আর টেনে নেওয়ার পরে কি করলেন? ফাশাক্কাহা শিক্কাইনি, দু টুকরা করে ছিঁড়ে ফেলে দিলেন। আর দেওয়ার পরে ভাতিজিকে বলছেন, এই যে দু টুকরা করে দিলাম, এটাকে নিয়ে বাড়ি যাবি, আর বাড়ি যাওয়ার পরে বালিশের খোল বানাবি, বেনামি ৮,০০০ টাকা। একটু 2 মিনিট খালি সবুর করি, হয়ে গেছে। তো বলছে বাড়ি গিয়ে এটাকে খোল বানিয়ে নিবি। আতাহা খেমারুন কাসিফুন, আলমারি থেকে একটা গাঢ়, একটা মোটা ওড়নিকে এনে দিলেন আম্মা আয়েশা। আর দেওয়ার পরে বলছেন, এই ওড়নিটাকে সব সময় মাথায় চাপিয়ে রাখবি। আর দেওয়ার পরে বলছেন, লাইসা লিমিসলিকে, তোমার মতো বেটি ছেলেটা লা তুসলিহু লাকে, এরকম পাতলা ওড়নি মাথায় দিয়ে বাইরে যাওয়াটা তোমার জন্য জায়েজ নয়, এটা তোমার জন্য উচিত নয়, এটা তোমার জন্য শোভনীয় নয়। কেন? যে ওড়নি দিয়ে তোমার মাথা দেখা যাচ্ছে, ওড়নি দিয়ে তোমার গলা দেখা যাচ্ছে, এই জন্য তিনি ছুঁড়ে ফেলে দিলেন আর মোটা কাপড় মাথায় চাপিয়ে দিলেন। ভাইজানেরা আমার, এটা হলো নবীজির স্ত্রী হযরত আয়েশার এটা ফরমান এবং তার কাজ, এবং সাহাবীদের মেয়েদের এটা হলো কাজ। আর আমরা তো হলাম ওই সাহাবীদের উত্তরসূরি। আমরা 30 নম্বর 35 নম্বর নসলগত করার পরে আজকে আমরা এই দেশের মুসলমান। আমরা, আমাদের কেউ হলো আয়েশা আমাদের ফুফু হলো, কেউ বলবেন আলী আমাদের ভাই হলো, কেউ বলবেন আমাদের উমার দাদা হলো। এইরকম করে যদি রিশতা জোড়া যায়, তাহলে আমরা ওই বংশেরই সবাই মুসলমান। তাহলে ওরা ইমানদারি জিন্দগি কাটাতে পারলো, আর আপনারা কিসের জন্য ইমানি জিন্দগি কাটাতে পারি না? ওটা বলছে আর ওটা বলছে এই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে। আর একটা মাথাতে রাখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন ইবাদত। এই মায়ালো, আমার কথা শোনো, নতুন ইবাদত একটা করো। তোমরা কি নতুন ইবাদত শুরু করেছো? এটা কি? যদি বালিয়াতে একটা হাজি মরে, হাজি এবাদুল্লাহ, এবার যদি এই ফাঁকড়ির কোনো বেটি ছেলে খবর পায়, আর উত্তর ভাদুর পাই, লদা পাড়া যদি পাই, তো কানে কানে খবর দেখো যে হাকে সালেহার মা শুনেছি কি এবাদুল্লাহ হাজি মরে গেছে। কখন গে? বেলা 10টার সময়। তো এইটা আর ওকে বলতে শিখায়নি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলো, ওইটা না বলে কখন গে মারা গেছে এ কথাটা বলতে গেল। আচ্ছা যাই হোক, তো এবার এর রিশতাতে কেউ নয়। এই খেয়াল করো ভাদুর মেয়ে ছেলে, রিশতাতে তোমার কেউ নয়, তোমার বাপ নয়, চাচা নয়, মামু নয়, খালু নয়, দাদা নয়, কেউ নয়। এর বাড়ি হলো বিজলি, এর বাড়ি হলো আগুয়ানি। এখান থেকে 4 জন ভাই হলো, এ পাড়াতে আরেকজন কইছে কোনটি যাবে খালা? কইছে ওই জবে ধাজি মারা গেছে, তোকে দেখতে যাচ্ছে। আমিও যাবো। চলে গেল 1 জন 2 জন 3 জন করতে করতে 15টা মেয়ে ছেলে। আর এরকম 15টা মেয়ে ছেলে 8 10 12টা গ্রাম থেকে গিয়ে বাড়িটাকে এমন করে হুড় মাতালো যে বাড়িখানে পা রাখা। 500 টাকার হবি একটা বস্তা সিমেন্টের বস্তা দিল, হবি এক বস্তা সিমেন্টের দাম দিয়ে। দরকার। আচ্ছা দরকার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গেল
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার একটা কথা শুনেন, আপনি কোনো নারীর চেহারা দেখতে পাবেন না, কোনো নারী আপনার দিকে তাকাতে পাবে না। নারী পুরুষের পর্দার ব্যাপারে 4টা জিনিস আছে, খুব জরুরি জিনিস। গায়ে গা জীবনে লাগাতে পাবে না। কোনো নর কোনো নারীর গলার আওয়াজ শুনতে চেষ্টা করবে না, আর তার সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলবে না। কোনো নর কোনো নারীর সঙ্গে এক জায়গাতে একত্রিত হয়ে সময় কাটাবে না। এবং এই নর আর এই নারী জীবনের চলার পথে কোনোদিন এই রকমের কাজ করবে না যেই কাজটা ওর মনের ভেতরে আর এর মনের ভেতরে উত্তেজনা সৃষ্টি করে। এমন পর্যন্ত কি মশলা যদি জানার থাকে তাহলে পর্দার আড়াল থেকে জানতে হবে। তাহলে এতগুলো বিধিবিধান আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিয়ে রেখেছেন। আমি ওই নারীর জন্য আমাকে দেখা যায়, যেই নারী আমার রিশতা থেকে হলো আমার মাহরাম, আমার বোন, আমার খালা, আমার ফুফু, আমার দাদি। এখন আপনারা বলবেন এতগুলো মেয়ে আপনার দিকে যে দেখে আছে, তো তাহলে এটা দেখা কি হালাল? তো এরা এখন আমার কাছে আমার দিকে যে দেখছে, তো এই দেখাটা হলো কেমন দেখা? তো মুরব্বির দিকে দেখা। মুরব্বি মানে কি? আমি ওদেরকে কিছু শিখাচ্ছি, এই জন্য আমার চেহারার পানে ওরা দেখতে পারে। আর আমি যদি ওর চেহারার দিকে তাকাই, আর তাকাবার কালে যদি আমি কি করি, একজন মুরব্বি হিসাবে তাকে কিছু শিখাতে গিয়ে যদি তাকাই, তাহলে এইটুকুনি যায়। তাছাড়া অপ্রয়োজনে কোন রমণী কেউ নয়, শিখতে আসেনি, জানতে আসেনি, আমি যদি তার দিকে তাকাই তাহলে এটা আমার জন্য হারাম, এটা ওর জন্য হারাম। তাহলে ওই হাজী সাহেবকে জীবন্ত অবস্থায় যদি তোমার দেখা যায় থাকে, মরার পরে তোমার দেখা যায়। আর বেটা ছেলেরা আপনারা একটা কথা শিখে রাখুন, আপনার মাকে কাফন পরিয়ে গলিতে রেখেছেন যে এবার দাফনের দিকে যাবে, 10 মিনিট দেরি আছে, তো যে কোনো লোক আসছে, আর আসার পরে বলছে যে এ ভাই একটা মুখটা খুলো না, ভাইজানের ছবিটা, ভাইজানের মুখখান দেখি। তো হাজী সাহেবিনীর যে মুখখানা দেখতে চাইছে কোনো লোক, তা আপনি চট করে কাফনের কাপড়টাকে মুখ থেকে খুলে দিচ্ছেন, আর দিয়ে এই আজনাবী লোকগুলোকে আপনার মায়ের চেহারা দেখতে দিচ্ছেন। আল্লাহর কসম খেয়ে বলছে এটা হারাম কাজ। আপনি কোনো রমণীর মরা হোক আর জিন্দা হোক চেহারা দেখতে চাইবেন না। যদি ওইটা আপনার মাহরাম হয়, আপনার ফুফু হয়, মামি হয়, খালা হয়, দাদি হয়, তাহলে আপনি দেখতে চাইবেন, আপনার জন্য দেখা যায়, আর বাকি কোনো মানুষের জন্য দেখা যায় যে নয়। তাহলে তোমরা ভাদুর নারীরা, তোমরা কি শিক্ষার দিক দিয়ে কি কম আছো? কেন তোমরা যাবে যে কোনো মানুষ মরে যেতে গেলে এক গাঁ থেকে আর এক গাঁ ওই লোকটাকে দেখার জন্য? এটা তোমাদের জন্য জায়েজ নয়। হারাম কাজ করবে না, আর হারাম কাজে নিজেকে জড়াতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেন হেদায়েত দান করে। কথা অনেক বলার ছিল, কিন্তু কথাটা হলো এই যে আজকের মজলিসটা একেবারে একান্ত এই মসজিদের উন্নতি কল্পে। তো ইনারা আমার উপরে দায়িত্ব দিয়েছেন যে আপনার হাতে কিছু মানুষ আপনাকে ভালোবাসে বলে টাকা দিবে। তো টাকা তো সব তুলে নেওয়া হয়ে গেছে, মোটা মোটা মাছটি। আমি আপনাদের কাছে ছোট ফকির, আপনি আমাকে ছোট ছোট টাকাগুলো কিছু দিয়ে যান, আর দিয়ে রাস্তাটা নেন। আপনাকে আমি বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই বলে আবেদন করছি। আর খালার আগে বলছি, তোমরাও যেটা জিলাপি খাওয়া টাকা, ওই টাকাটা আজকে জিলাপি না খেয়ে আমার কথা শুনে শেষের বেলায় আমাকে 10 টাকা 5 টাকা করে দাও। আর একটা কথা বলছি, নফল রোজা কত রকমের আছে, নফল রোজার সওয়াব কি? নফল রোজা মায়েরা তোমরা বেশি রাখো, এই জন্য তোমাদের নামে একটা কিতাব আছে আজকে, রাইয়ান, 30 টাকা দিয়ে 100 পাতার একখানা বই তোমাদেরকে দেওয়া যাবে নফল রোজা সম্বন্ধে। এত সুন্দর বইখানা কম্পিউটারে ছাপা। এই ছেলে কি আসিস এখানে রে করে চাংলা গেলা করে বইটা করে, হ্যাঁ দাও। 30 টাকা করে টাকা, ওইদিকে যাও, ওইখানে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। মা খালারা যারা চাইবে 30 টাকা করে টাকা দিয়ে বইগুলা দিয়ে দাও। এখানে আপনার মুখ দিয়ে হোক। আচ্ছা, ছেলে মেয়ে পালিয়ে গেছে, মা বাবার করণীয় কি? ছেলে মেয়ে পালিয়ে গেছে, মা বাবার করণীয় হলো কি? সবুর করা। আপনি যদি এজাজত দিয়ে থাকেন যে যা, যেখানে বিয়ে হোক হয়ে যাক গা,
তাহলে তো ওদের বিয়ে যায়। আর আপনি যদি অনুমতি না দিয়ে থাকেন তাহলে আপনার মেয়ের বিয়ে হয়নি, যতদিন পর্যন্ত ওরা ওই হালাতে থাকবে, জেনা করবে, আর জেনা করতে করতে ওদের বাচ্চা জন্মাবে, হারামি বাচ্চা জন্মাবে, ওটা জায়েজ বাচ্চা হবে না। অতএব আপনি সবুর করেন। দুটো পথ হলো, হয় অনুমতি দিয়ে দেন, আর অনুমতি যদি না দিবেন তাহলে পরে ওদের নাজায়েজ বিয়ে, আপনি সবুর করে বাড়িতে বসে থাকেন। আপনি কোর্ট কাচারি করে মেয়ে ছেলেদের কেসে জিততে পারবেন না। অতএব আক্কেলের কাজ হলো সবুর করে বসে থাকা। হ্যাঁ, এবার আসুন ছোট ছোট করে টাকাগুলো দেন। এই হিফজুর কোথায় গেলি রে? ওই 800 টাকা, এবার দাল ঘর 8000 টাকা, 8000 টাকা আর ভিতরে হেফাজুদ্দিন ভাই দিয়ে গেছে। হেফাজুদ্দিন ভাই দিয়ে গেছে, বেনামিতে, নাম বলেননি। হেফাজুদ্দিন দিয়ে গেছে 8000 টাকা। আর আমার বিহাই 5000 টাকা। হাজি আব্দুল হান্নান সাহেব, উনি দিয়ে গেছেন কত? 5000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, اللهم اغفر لهم وارحمهم، اللهم أيدهم بالعلم والحلم وزينهم بالإيمان والتقوى ولا تورطهم بالفتن يا رب العالمين, আমিন আমিন। মায়েরা তোমাদের কাছে মাত্র 10টা করে টাকা নিব, মাত্র 10টা করে টাকা। এই পালের কাছে এসে, কাপড়ের কাছে এসে হাত বাড়িয়ে বাড়িয়ে দিয়ে দাও, হাত বাড়িয়ে বাড়িয়ে দিয়ে দাও। তোমার মাশাআল্লাহ, আমার দিদিমণি চেহারাটা দেখে চিনা চিনা লাগছে, কে যে আমার জ্বর গোষ্ঠী হলো নাকি। 1100 টাকার একটা নাক ছাবি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্নাতি দান আমার এই মেয়ে দিয়ে গেছে 1100 টাকা আর একটা নাক ছাবি সোনার দান। কবুল করো তুমি পাক, সুবহান মিটাদা তার মনের মান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তার যদি কেউ থেকে থাকে কবরেতে, তরে আনিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো। আর একজন আমার ভাই দিয়ে গেলেন 1000 টাকা দান, কবুল করো পাক, সুবহান মিটামুনার মান। আর একজন আমার ভাই এখানে আসিয়া 200 টাকা দান দিল মসজিদে লাগিয়া। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন 100 টাকা, আর একজন আমার ভাই যান মা বাবার নামে 500 টাকা দান, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়া'ফু আনহুম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর একজন 50 টাকা, আর একজন আমার খালাজি এখানে আসিয়া 20 টাকা দান দিল তোমার লাগিয়ে। আর একজন 100 টাকা, আর একজন 150 টাকা দান, আর একজন 20 টাকা দান, কবুল করো পাক, সুবহান মিটাদা তার মান। মাশাআল্লাহ, আর একজন 200 টাকা দিল, ইহকাল পরকাল পরগ মঙ্গল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন 100 টাকা, আর একজন 220 টাকা দান, কবুল করো পাক, সুবহান। আর একজন দিল 100 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি অবশ্য কাতারে রেখা, সত্য কথারে রেখা। ওই আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন। আর একজন 100 টাকা, আর একজন 20 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে কারীম তোমার বান্দা বান্দিরা যে আশায় দান করছে, আল্লাহ তাদের আশাকে পূরণ করো, তাদের আয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো। কয়েকজনে মিলে 100 টাকা, 20 টাকা, 50 টাকা দান করেছে, আল্লাহ তাদের দানকে কবুল করে, আমিন আমিন। মা বোনদের কাছ থেকে আবার এক বস্তা, এক ব্যাগ টাকা আসলো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমিনা, ফাতেমা, মারজিয়া, রিজিয়া, সুলতানা, যত লোক দান করেছে আল্লাহ রে, সকলের দানকে তুমি কবুল করে নাও। আর একজন 20 টাকা, আর একজন 100 টাকা, আল্লাহ তুমি তাদের প্রতি অসখা তার দেখো, সত্য কথা রেখা। এখানে নয়, ওই যে এখানে আছে, ওই যে এখানে আছে। ওই কার একটা লাইট পাওয়া গেছে, লাইটটা নিবে তো না, আমরা তো হালাল করে দেওয়া যাবে লাইটটাকে, হালাল লাইট একটা পাওয়া গেছে ছোট। এই লাইটটা কার আছে, হারিয়েছে, লাইটটা নিয়ে যাও। তোমার আদেশে দিন চলে যায়, আর একজন 20 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার যে আশা দান করেছে তোমার বান্দারা, আল্লাহ তাদের আশাকে পূরণ করো। কয়েকজনে মিলে 100 এবং 20 আর 50 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো, আমিন আমিন। হ্যাঁ, লাইট আপনারই, আলহামদুলিল্লাহ। আর একজন আমার ভাই এখানে আছে, সুফি, শুকুর মাস্টারের স্ত্রী, তো মাস্টার নিয়ে এত বকিল কেন হয়েছে জি? হ্যাঁ, और बेटी के खबर দিব 2 মহিনাতে যে আমি যে 200 টাকা দিয়েছে তোর মা। আচ্ছা, আর একজন একখানা চাঁদের হার দান করেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। আলহামদুলিল্লাহ, মাস্টার সাহেবকে দিয়েছে 200 টাকা। আর একজন, আর কয়েকজন মিলে 20 করে দিয়েছে টাকা দান, কবুল করো তুমি, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়,
তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি পায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে।